नमयों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्ण। আমাদের শ্রী শ্রী রাধা পুরুষোত্তম মাস মহাব্রত কথার যে ধারাবাহিক লীলা আমরা শ্রবণ করে চলেছি, সেই সমস্ত সুধী ভক্তবৃন্দকে সুস্বাগতম। তো বিগত দিনে আমরা আলোচনা করেছিলাম যে এই রাধা পুরুষোত্তম যে মাস উৎসব চলছে, তো সেটিতে ভগবানের যুগল রূপের আরাধনাটি প্রকৃষ্ট। তো সেই আরাধনার বিষয়ের পরিপ্রেক্ষিতে আমরা আসলে নরোত্তম দাস ঠাকুরের যে বিখ্যাত ভজনটি রয়েছে, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, এই ভজনটির আমরা বিশ্লেষণ পূর্ব পর্বতে দিয়েছি। তো এখন তার পরবর্তী পর্বতে আজকে আমরা তার পরের অংশটা নিয়ে আলোচনা করব। তো রাধাকৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর কেন, সেটাও আলোচনা হয়েছিল। আর জীবনে মরণে গতি আর নাহি মোর, এটাও আলোচনা হয়েছিল। পরের পয়ার বা শ্লোক হচ্ছে যে কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদির উপর বসাব দুজন, শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ, চামর ডুলাব কবে হেরিব মুখর চন্দ। তো নরোত্তম দাস ঠাকুর ভগবানের একজন অন্তরঙ্গ ভক্ত। তো এই বিশেষ ভজনটির মাধ্যমে তিনি ভগবানের প্রতি যে আমরা সাধনা ভক্তি যোগ বা যদি বলা যায় বৈদিক সাধনা ভক্তি যোগ, তো সেই বৈদিক সাধনা ভক্তি যোগে ভগবানকে অর্চন, বন্দন, ভোগ নিবেদন, অভিষেক, পাদ প্রক্ষালন ইত্যাদি যে যে বিধিগুলি রয়েছে, সেই বিধিগুলির এক একটি তিনি তার মনের অন্তঃকরণ থেকে, অর্থাৎ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি সেগুলিকে এখানে ব্যক্ত করছেন। কি বলছেন? যে কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদির উপর বসাব দুজন। তো ভগবান শ্রীকৃষ্ণ কালিন্দী অর্থাৎ যমুনা, ব্রজলীলা যখন করেছিলেন বা বৃন্দাবন লীলা, তো ভগবান শ্রীকৃষ্ণ এই যে দ্বাদশ বন ছিল যমুনার তীরবর্তী অঞ্চলে, সেই বনগুলিতে তিনি ব্রজসখা এবং ব্রজ বালিকা বা ব্রজ গোপিকা, তাদের সঙ্গে তিনি বহু অন্তরঙ্গ লীলা সম্পাদন করেছিলেন। তো কখনো তিনি ব্রজসখাদের সঙ্গে এই জঙ্গলগুলিতে বা এই সমস্ত অরণ্যগুলিতে বা বনগুলিতে বিভিন্ন রকমের খেলাধুলো করতেন। আমরা শ্রীমদ্ ভাগবতমে তার বর্ণনা পাই। কখনো তার সখাদের সঙ্গে তারা ষাঁড়ের লড়াই, দুইজনে একে অপরের পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে তারা ষাঁড়ের লড়াই খেলতেন। আবার কখনো কখনো এই সমস্ত বনে যে পক্ষী সকল কূজন করতেন, তো সেই কূজনের ডাক তারা নকল করে একে অপরকে ডাকত। এবং যখন এরকম করে খেলতে খেলতে তারা ক্লান্ত হয়ে যেতেন, তো গাছের পাতা, ফুল এবং নরম ঘাসের উপরে শয্যা বানিয়ে কৃষ্ণ এবং রাম অর্থাৎ বলরাম, তাদের দুজনকে তারা শোয়াতেন। আর শুয়ে সেই কদম্ব পাতা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে, অর্থাৎ তারা তো আর ভগবান শ্রীকৃষ্ণ বলে মনে করতেন না, তারা তাদের বন্ধু সখা, তাদের অত্যন্ত প্রিয়জন, তাদের জীবনের একমাত্র
বিষয়, তাকে তারা বাতাস করতেন। কখনো কখনো বলরাম কৃষ্ণের মাথা তার কোলের উপরে নিয়ে বসে থাকতে থাকতে তার মাথার কুঞ্চিত কেশদামের মাঝে বিলি কাটতেন, আর তার শ্রীদাম, সুদাম, তনসুখা, মনসুখা, দাম, বসুদাম যে সমস্ত বন্ধুগণ রয়েছেন তারা সকলে তার পাদ সম্বাহন করতেন। তো এইভাবে তারা নিত্য আনন্দ লীলাতে তারা মগ্ন থাকতেন। আবার কখনো কখনো ব্রজগোপিকাদের কৃষ্ণের সঙ্গে যদি তাদের দেখা করার ইচ্ছা হতো বা তাদের বিভিন্ন রকমের মনোবাসনা রয়েছে যে কৃষ্ণর কাছ থেকে আমরা মধুর কথা শুনব, কৃষ্ণর এই যে মধুর রূপ আমরা দর্শন করব, আর কদম্বের ডালে বসে কৃষ্ণ যে মধুর সুরে বংশীধ্বনি করে, যে বংশীধ্বনি শুনলে জগৎ সংসারে এমন কোনো বিষয় নেই যে মোহিত না হবে, তো তারা তাদের পরম প্রিয় কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য এই বনগুলিতে আসতেন। তো তাই এখানে বলছে যে এইরকম যখন সখীদের সঙ্গে বা ব্রজ গোপিকাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বসতেন, তো কখনো তারা সেই বনে কুঞ্জ সাজাতেন, কখনো সেই বনের মধ্যে তারা দোলনা সাজাতেন, কখনো আসন বানাতেন, যে আসনের উপরে তারা রাধা এবং কৃষ্ণ এই দুইজনকে বসিয়ে কখনো ফুলের মালা দিয়ে তাদেরকে সজ্জিত করতেন, কখনো চামর ডলিয়ে তাদেরকে এই গরম দাবদাহ অবস্থার থেকে মুক্তি প্রদান করার জন্যে তারা চামর ডুলাতেন। এইভাবে নিরন্তর প্রত্যেক ব্রজ গোপিকা এবং ব্রজ সখাগণ তাদের নিজ নিজ স্থিতি অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী শ্রী রাধারানীর সঙ্গে তারা নিত্য লীলাবিলাসে আনন্দ কি করতেন, উপভোগ করতেন। তো এইটি ছিল নরোত্তম দাস ঠাকুর তার এই রাধাকৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর এই ভজনটিতে তিনি ব্যক্ত করেছেন। পরে কি লিখছেন না, শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনেরও গন্ধ, চামর ডুলাব কবে হেরিব মুখ চন্দ। তো পূজাতে বা অর্চনে সর্বদাই ভক্তরা চন্দনের অনুলেপন তৈরি করে নিয়ে যায়। কিছুদিন আগে আমাদের চন্দন যাত্রা গেল, ভগবানকে 21 দিন ব্যাপী চন্দন দিয়ে পরে তার সমগ্র অঙ্গ লেপন করা হয়েছিল। এই চন্দন যাত্রাও একটি অত্যন্ত মধুর লীলা রয়েছেন। তো সেই লীলা আমরা জানি, পুরাণে এই লীলা বর্ণনা করা হয়েছে। তো গিরি গোবর্ধনের ওপরে যখন গোপাল দস্যু তস্করদের হাত থেকে রক্ষা করার জন্য যখন তাকে সেখানে বন্ধ করে রাখা হয়েছিল, তো তার একজন অন্তরঙ্গ পার্ষদ এবং প্রিয়, অত্যন্ত প্রিয় ভক্ত মহাদেবেন্দ্র পুরীপাদকে তিনি স্বপ্নাদেশ করেছিলেন। গোপাল কহে পুরী মোর তাপ নাহি যায়, মলয়জ চন্দন লেপ তবে সে জুড়ায়। তো একদিন গোপাল মহাদেবেন্দ্র পুরীপাদকে স্বপ্ন দিলেন যে পুরী, আমার শরীরের এই যে গিরি গোবর্ধনের শিখর প্রদেশে আমি থেকে রোদ ঝঞ্ঝাতে আমার শরীর অত্যন্ত উত্তপ্ত হয়েছে, তো তুমি এই উত্তাপ প্রশমন করার জন্যে মলয়জ চন্দন অর্থাৎ মলয় প্রদেশের সেই চন্দন নিয়ে এসে তুমি আমার সর্বাঙ্গে লেপন করো, তাহলে আমার এই তাপ প্রশমিত হবে। তো পুরীপাদ ভগবানের এই নির্দেশ প্রাপ্ত করার পরে অনবদ্য লীলা তিনি শ্রীক্ষেত্র পুরীতে গেছিলেন। যাওয়ার পথে রেমুনাতে গোপীনাথের সঙ্গে তার দর্শন হয়। গোপীনাথের কাছেও তাঁর এক অনবদ্য লীলা সম্পাদিত হয়, যার জন্য মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে সেই লীলা সম্পাদনের পরে সেই গোপীনাথের নামকরণই হয়ে যায় ক্ষীরচোরা গোপীনাথ। তো তারপরে মাধবেন্দ্র পুরীপাদ উড়িষ্যার
কলিঙ্গের রাজা, তখন উড়িষ্যা না, কলিঙ্গের রাজার কাছে গেলে তিনি অত্যন্ত সমাদরে তাকে সমস্ত মলয়জ উৎকৃষ্ট চন্দনের ব্যবস্থা করেন। তো মাধবেন্দ্র পরিপাত তখন বয়স হয়েছিল, তো তিনি সুদূর পুরীর থেকে বৃন্দাবনে চন্দন বহন করে নিয়ে আসবেন। তো নিয়ে আসার কালে আবার যখন ফিরতা পথে রেমুনাতে আসলেন, তখন গোপাল আবার পরিপাতকে স্বপ্ন দেন যে তোমার এখানে চন্দন বহন করে নিয়ে আসার প্রয়োজন নেই। গোপীনাথ আর আমি, আমাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, তুমি রেমুনাতেই আমার সর্বাঙ্গে চন্দন লেপন করো, তাহলে পরে আমার শরীরের তাপ প্রশমিত হবে। তো ভগবান হচ্ছেন আত্মকাম আত্মারাম, তার শরীরে তাপের কোনো প্রভাব নেই, তার শরীরে তাপের কোনো অনুভূতি নেই, তিনি সকল কিছুর ঊর্ধ্বে। কিন্তু তিনি এই সমস্ত কেন করেন না, তার পরম যে ভক্তজন রয়েছেন তারা ভগবানের সঙ্গে এই সমস্ত আদান প্রদানের মাধ্যমে ভগবানের সঙ্গে তাদের অন্তরঙ্গ যে ভাব থাকে সেই ভাবগুলি নিয়ে বিনিময় হয়। তো সেই বিনিময়ের মাধ্যমে ভগবান যেমন আনন্দ লাভ করেন, তেমনি ভক্তরাও আনন্দ লাভ করে। তাই এখানে শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলছেন যে শ্যাম ও গৌরী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী শ্রী রাধা রানীর শ্রী অঙ্গে আমরা এই চন্দনের অনুলেপন দেব এবং চামর ডোলাবো। অর্থাৎ চন্দন মানেই এই পুরুষোত্তম মাসের সময়টা মোটামুটি এই গ্রীষ্ম যাচ্ছে আর বর্ষা আসছে, এই একটা মানে মধ্যবর্তীকালীন সময়। তো এই সময় ব্যবসা গরম থাকে, তো ভক্ত হৃদয় তো ভাবে যে গরমে আমাদের যখন কষ্ট হচ্ছে তখন ভগবানেরও তেমনি কষ্ট হচ্ছে, তাই চন্দনের অনুলেপন দিলে ভগবানের শরীর শীতল হবে এবং তিনি আরামে থাকবেন। তাই চন্দনের অনুলেপন এবং চামর দিয়ে তাকে বাতাস করার কথা এখানে শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলছেন। তো আমরা পরবর্তী পর্বে এর পরের অংশ দেখব। তো ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর শ্রী অঙ্গে চন্দন লেপন এবং চামর ব্যঞ্জন দ্বারা তাদেরকে শীতলতা প্রদানের এই পর্যন্ত আজকে আমরা শ্রবণ করলাম। হরে কৃষ্ণ, হরি বল।